الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار সমস্ত প্রশংসা সমস্ত গুণাগুণ সেই মহান আল্লাহ তাআলার জন্য, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পর পবিত্র জুমার দিনে তার কিছু সংখ্যক বান্দাকে খুতবার পূর্বে মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক সে আখিরি জামানার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ইসলামকে সাজানো ভাবে, ইসলামকে গোছানো ভাবে পেয়েছি, সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি গুণ দুরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, ধারাবাহিকভাবে চলছিল শয়তানের ধোঁকা থেকে আমাদের মুক্তির উপায়। শয়তান আপনাকে আমাকে অনেকভাবে কুমন্ত্রণা দিয়ে জাহান্নামে নেওয়ার চেষ্টা করছে। এই শয়তানের কুমন্ত্রণা যদি আপনি আমি না বুঝতে পারি, শয়তানের ধোঁকা সম্পর্কে যদি আপনি আমি না জানি, তাহলে আপনার আমার অবস্থান হবে জাহান্নামের সেই গহীন নিচে। শয়তানের সাথে আপনাকে আমাকে যুদ্ধ করতে হবে। শয়তান আপনাকে খারাপ কাজের দিকে নিয়োজিত করবে, সালাত থেকে বিমুখ করবে, ভালো কাজ থেকে বিমুখ থাকবে। এই শয়তানের সাথে জিহাদ করে, যুদ্ধ করে আপনাকে আমাকে জান্নাতের রাস্তা খুঁজে বের করতে হবে। তাহলে আমরা একজন ভালো মুমিন, সফলকাম মুমিন হতে পারবো। আর যদি আপনি আমি শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে যাই, শয়তানের কুমন্ত্রণার মধ্যে যদি পড়ে যাই, শয়তানের দেখানো রাস্তায় যদি আপনি আমি চলে যাই, তাহলে আপনার আমার ঠিকানা হচ্ছে সেই জাহান্নামে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, গত সপ্তাহের পরে
ধারাবাহিকভাবে আলোচনা করব। সংক্ষিপ্ত সময়ে আলোচনার বিষয় শয়তানের কুমন্ত্রণা থেকে আপনার আমার বাঁচার উপায়। কিভাবে শয়তান আপনাকে আমাকে কুমন্ত্রণা দিচ্ছে। তো আজকের সর্বপ্রথম পয়েন্ট, কোন নারী যদি একসাথে থাকে তাহলে তৃতীয় জন হয় শয়তান। এ ব্যাপারে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নারীদের নিকটবর্তী হওয়া থেকে দূরে থাকো, সাবধান হও। তখন আনসারী ব্যক্তি বলছেন, হে আল্লাহর রাসূল, দেবর সম্পর্কে আপনার মন্তব্য কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দেবর হচ্ছে মৃত্যু সমতুল্য। এজন্য আমাদের যে সকল নারীরা এসেছেন, আপনার আমার উচিত আপনার দেবরদের সাথে পর্দা মেনটেন করার জন্য। আজকে একজন বাড়ির বউ হিসাবে আপনি এসেছেন, আপনার উচিত হচ্ছে আপনার দেবরের সাথে পর্দা মেনটেন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোন লোক কোন নারীর সাথে নির্জন অবস্থান করে তখন তৃতীয় জন হয় শয়তান। তো এই হাদিস থেকে আপনি আমি শিক্ষা নিলাম, মহিলাদের সাথে আপনার আমার দূরত্ব বজায় রাখতে হবে। যখন কোন নারীকে নিয়ে আপনি অবাধ মেলামেশা করছেন, কোন নারীকে নিয়ে আপনি বিভিন্ন জায়গাতে ঘোরাফেরা করছেন, তখন আপনার সাথে শয়তান অবস্থান করছে এবং শয়তান আপনাকে আমাকে খারাপ কাজের দিকে উৎসাহিত করছে। আনসারী সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে আল্লাহর রাসূল, আপনি দেবর সম্পর্কে বলুন, যে দেবর সম্পর্কে আপনার মন্তব্য কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেবর হচ্ছে মৃত্যু সমতুল্য। তাহলে আমার মা বোন যারা আপনারা এসেছেন, দেবরের সাথে আপনাকে দূরত্ব বজায় রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকল মা বোনদেরকে কবুল করুক, বলেন আমিন। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে শয়তান তাকে স্পর্শ করে। যখন কোন আদম সন্তান দুনিয়াতে আসে, ভূমিষ্ঠ হয়, তখন আসার সাথে সাথে, দুনিয়াতে জন্ম হওয়ার সাথে সাথে এই শয়তান তাকে স্পর্শ করে ফেলেন। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, ইয়াকুলু তিনি বলেন, মা মিন বানি আদম মাউলুদুন ইল্লা ইয়ামাসসুহু শাইতান হিনা ইউলাদ। যখন কোন বনি আদম, এমন কোন বনি আদম নেই যে বনি আদম সন্তান জন্মের সময় যাকে স্পর্শ করে না। তাহলে পৃথিবীতে যত সন্তান ভূমিষ্ঠ হবে, পৃথিবীতে যত সন্তান দুনিয়াতে আসবে, প্রত্যেকটা সন্তানকে শয়তান স্পর্শ করে দুনিয়াতে আসার সাথে সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেকটা এমন কোন বনি আদম নেই যাকে শয়তান স্পর্শ করে না। ফায়াস্তাহিল্লু সারিখান মিনাল মাসিশ শাইতান, সৃষ্টি হওয়ার সময় শয়তান তাকে স্পর্শ করে বলেই সন্তান জোরে চিৎকার করে কেঁদে ওঠে। আপনি আমি বিষয়টা জানি না, যখন সন্তান দুনিয়াতে আসে তখন সন্তান হঠাৎ করে কেঁদে ওঠে না, অনেক জোরে চিৎকার করে কেঁদে ওঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফায়াস্তাহিল্লু সারিখান মিনাল মাসিশ শাইতান, যখন শয়তান তাকে স্পর্শ করে, শয়তান যখন তাকে গুঁতা দেয়, তখনই সেই ভূমিষ্ঠ সন্তান, নবজাতক সন্তান জোরে চিৎকার করে কান্না করে ওঠে। গায়রা মারইয়াম ওয়া ইবনাহা, তবে তাদের ব্যাপারে মারিয়াম আলাইহিস সালাম এবং তার পুত্রের জন্য এটাকে ছাড় দেওয়া হয়েছে, ব্যতিক্রম রয়েছে ঈসা আলাইহিস সালামের জন্য ছাড় দেওয়া হয়েছে। কেন? সুম্মা ইয়াকুল,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন তার এবং তার শয়তান সন্তান যেন এই শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্ত পায়। দেখেন, মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনি দোয়া করেছেন আল্লাহর কাছে মারইয়াম এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেন শয়তান থেকে মুক্ত হয়, এজন্য তিনি একটা দোয়া পড়েছিলেন, ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। এটা মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জন্য এবং তার পুত্রের জন্য পড়েছিলেন, হে আল্লাহ, আমি মারইয়ামকে ও তার বংশধরকে বিতাড়িত শয়তান হতে আশ্রয় চাচ্ছি। তাহলে আজকে একটা বিষয় আমরা জানতে পেরেছি, যখন সন্তান ভূমিষ্ঠ হয়, যখন সন্তান দুনিয়াতে আসে, এই যে কান্নার কারণ হচ্ছে প্রত্যেকটা সন্তানের উপর এই ইবলিস শয়তান ভর করে, শয়তান গুতা দেয়। অপর একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সিয়াহুল মাউলুদি হিনা ইয়াকাউ নাজগাতুন মিনাশ শাইতান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভূমিষ্ঠ হওয়ার সময় বাচ্চার চিৎকারের কারণ হচ্ছে শয়তান তাকে যে খোঁচা দেয়, সেই শয়তান খোঁচা দেওয়ার সাথে সাথে বাচ্চা জোরে চিৎকার করে কান্না করে ওঠে। দেখেন, শয়তান আপনাকে আমাকে কিভাবে ধোঁকা দিচ্ছে। শয়তান তার কাজকে চালিয়ে যাচ্ছে, কোনোভাবে শয়তান তার কাজ বন্ধ রাখেনি। যেমন আপনি দেখছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান মাত্র দুনিয়াতে বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, এই ভূমিষ্ঠ বাচ্চা নিষ্পাপ মাসুম বাচ্চাকে যেও সে খোঁচা দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন কোন আদম সন্তান নেই যাকে ইবলিস শয়তান স্পর্শ করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই যে সন্তান দুনিয়াতে আসার পরে যে চিৎকার করে কান্না করে উঠলো, এই কান্নার কারণ হচ্ছে বাচ্চা তাকে খোঁচা দিয়েছে। দলিল সহিহ মুসলিম 6030 নম্বর আর সহিহ বুখারী 3431 নম্বর হাদিস। অনেকে আমরা মনে করি বাচ্চা কেন কাঁদে এটা আমরা জানি না। আজকে যারা আমরা উপস্থিত হয়েছি এবং নেটের মাধ্যমে আমরা যারা জানতে পারছি, আপনাদের উদ্দেশ্যে আমার বক্তব্য হচ্ছে, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে গেছেন, দুনিয়াতে যখন বাচ্চা ভূমিষ্ঠ হয় তখন শয়তান তাকে স্পর্শ করার কারণে, শয়তান তাকে খোঁচা দেওয়ার কারণে বাচ্চা চিৎকার করে কেঁদে ওঠে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। তৃতীয় নাম্বার পয়েন্ট, শয়তান বাম হাতে খায়। আজকে আমাদের মধ্যে কিছু নামধারী মুসলিম আছি, আমরা হালাল খাবারকে বাম হাতে খাচ্ছি আর হারাম খাবারকে ডান হাতে ভক্ষণ করছি। এই বাম হাতে খাওয়া এটা হচ্ছে শয়তানি খাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লা তাকুলু বিশিমাল ফাইন্নাশ শাইতানা ইয়াকুলু বিশিমাল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমরা বাম হাতে আহার করবে না, কারণ শয়তান বাম হাতে খায়। আজকের পর থেকে আপনার সন্তান যেন বাম হাতে না খায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুলু বিশিমাল ফাইন্নাশ শাইতান ইয়াকুলু বিশিমাল। তোমরা বাম হাতে খাবে না, কেননা শয়তান বাম হাতে খায়। আপনার সন্তান, আপনার নাতিকে অভ্যাস করুন যে কোন সন্তান, কোন বাচ্চা যেন বাম হাতে না খায়, কেননা শয়তান বাম হাতে খায়। ছোটবেলা থেকে আপনার আমার সন্তানকে শিক্ষা দিতে হবে, ছোটবেলা থেকে আপনার নাতিকে শিক্ষা দিতে হবে, ডান হাতে খেতে হবে, ডান হাতে ভক্ষণ করতে হবে। কোনোভাবে যেন বাম হাতে কোনো খাবার আপনার আমার মুখের মধ্যে না যায়। আল্লাহ তুমি আমাদের সকলকে বুঝার তৌফিক দান করো, বলেন আমিন। চতুর্থ নম্বর পয়েন্ট, পড়ে যাওয়া খাবার আপনাকে আমাকে উঠিয়ে খেতে হবে, নতুবা এই খাবার শয়তানে খেয়ে ফেলবে। আজকে আমরা অনেক সময় খাবারকে অপচয় করি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই। এজন্য আপনি আমি আশরাফুল মাখলুকাত, আপনি আমি মুসলিম, আপনি আমি মুমিন, আপনি আমি ইমানদার ব্যক্তি নিজেকে দাবি করি, কিন্তু আপনার আমার কাজ হচ্ছে শয়তানি কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যদি তোমাদের কোনো খাবার পড়ে যায় তাহলে তোমরা সেটা উঠিয়ে খাও। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি নবীকে বলতে শুনেছি, শয়তান তোমাদের সকল কাজকর্মে উপস্থিত হয়। দেখেন, আপনি আমি বিশ্রাম করি, আপনি আমি একটু রেস্ট করি, কিন্তু শয়তানের কোনো বিশ্রাম নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শয়তান তোমাদের প্রত্যেকটা কাজে তোমাদের সাথে উপস্থিত হয়। এমনকি তোমরা যখন খেতে বসো তখনই তোমাদের সাথে উপস্থিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কখনো যদি তোমার খাবার পড়ে যায় তাহলে তুমি সেটা উঠিয়ে খাও, যদি তার মধ্যে ময়লাও লেগে যায় তারপরে তুমি উঠিয়ে খাও। কেননা তুমি জানো না কোন খাবারের মধ্যে বরকত আছে। আজকে আপনার আমার সন্তান কত খাবার নষ্ট করছে। আপনি বড় হয়েছেন, বৃদ্ধ হয়েছেন, বয়স হয়েছে, আপনিও কত খাবার নষ্ট করছেন। যদি আপনার ভাত পড়ে যায়, খাবার পড়ে যায়, ময়লা লেগে যায়, তাহলে এটা আপনাকে উঠিয়ে খেতে হবে। এটাই হচ্ছে রাসূলের সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খাবার শেষ হলে আপনার প্লেটটা পরিষ্কার করে চেটে মুছে আপনাকে খেতে হবে। কেননা আপনি সকল ভাত খেয়ে ফেলেছেন, কিন্তু প্লেটের যে তরকারিটা লেগে আছে, এই তরকারির মধ্যে আপনার খাবারের বরকত নিহিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি আমি জানি না, কেউ জানে না কোন খাবারের মধ্যে বরকত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আপনি আমি যখন খাবো তখন প্লেটটা চেটে খাবো, আঙ্গুলগুলো পরিষ্কার করে চেটে মুছে তারপরে খাবো। কেননা কোনো মানুষ জানে না তার খাবার কোথায় বরকত আছে। আর যদি আপনি এক প্লেট খাচ্ছেন, অনেক খাচ্ছেন, যদি আপনার পেটের মধ্যে বরকতের খাবার না যায় তাহলে কখনো আপনার পেট ভরবে না, একটু পরে আবার ক্ষুধা লেগে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যদি আমাদের কোনো খাবার পড়ে যায়, ময়লা লেগে যায়, তাহলে সেটা উঠিয়ে খেতে হবে। এটা হচ্ছে রাসূলের সুন্নাহ। শয়তানকে বিরোধিতা করতে হবে। ভাত পড়ে গেলে সেটা খেতে হবে, উঠিয়ে খেতে হবে। আপনার সন্তানকে শিখাবেন, বাচ্চা, মা বাবা, ভাত পড়ে গেলে উঠিয়ে খাও, খাবার পড়ে গেলে উঠিয়ে খাও। এটা হচ্ছে প্রথম শিক্ষা বাপ মা থেকে নেবে। আজকের পর থেকে কোনো বাচ্চা যেন ভাত নষ্ট না করে। যদি পড়ে যায় তাহলে সেটা উঠিয়ে খাবেন, আর প্লেটটা পরিষ্কার করে চেটে মুছে খাবেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে খাবারের কোথায় বরকত আছে তোমরা কেউ জানো না। এজন্য আপনার আমার রাসূলের থেকে শিক্ষা নিতে হবে। এই বর্তমান এই জেনারেশন থেকে শিক্ষা নিলে চলবে না। দেখেন, আপনি বিবাহের বাড়িতে যে অল্প একটু খাচ্ছে, সবগুলো নষ্ট করে ফেলছে, এটা হচ্ছে বর্তমান জেনারেশনের শিক্ষা। কিন্তু বর্তমান জেনারেশনের শিক্ষা যদি আপনি নেন তাহলে আপনার ঠিকানা হবে জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিষেধ করেছেন অপচয় করো না। আল্লাহ তাআলা বলেছেন তোমরা অপচয় করো না। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই। আপনি আমি কেন শয়তানের ভাই হতে যাব? ভাত পড়ে গেল, উঠে খেতে হবে। যতটুকু আমার প্রয়োজন ততটুকু আমাকে নিতে হবে, ততটুকু আপনাকে আমাকে খেতে হবে। অতিরিক্ত নিয়ে কেন আমরা নষ্ট করছি? খাবার কেন অপচয় করছি? আল্লাহ তুমি আমাদের সকলকে খাবার অপচয় করা থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করো, বলেন আমিন। 5 নাম্বার পয়েন্ট, শয়তানের আড্ডাখানা হচ্ছে বাজার। এই যে শয়তান আপনাকে আমাকে বেশি ধোঁকা দিচ্ছে, এই বাজারে থাকাতে, বাজারমুখী হওয়াতে আজকে আমরা বেশি ধোঁকায় পড়ে যাচ্ছি শয়তানের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিষেধ করেছেন তোমরা বাজারে বেশি সময় থাকো না, তোমরা বাড়িতে অবস্থান করো। কেননা শয়তান মানুষকে বাজারে যে বেশি ধোঁকা দেয়,
যখন আপনার সাথে আরো 5 জন ব্যক্তি বসে যাবে, তখন আপনার একটা গল্পের তাল মিলিয়ে দিবে, তখন আপনি গল্প করতে করতে 7টার সময় বসবেন, কখন 10টা বেজে যাবে আপনি বুঝতেও পারবেন না। এটা হচ্ছে শয়তানের কেরামতি। বসেছেন মাগরিবের সালাত পড়ে, কিভাবে ইশার সালাত শেষ হয়ে গেল, কিভাবে 7টা থেকে 10টা বেজে গেল আপনি বুঝতে পারবেন না। এটা হচ্ছে শয়তানের কেরামতি। এজন্য বাজারে যাওয়া কমিয়ে দিতে হবে, যতটুক প্রয়োজন আপনার ততটুক যেতে হবে, বেশি অতিরিক্ত বাজারে যাওয়া যাবে না, তাহলে শয়তান আপনাকে আমাকে গ্রাস করে ফেলবে এবং শয়তান তার রাস্তায় নিয়ে আপনাকে আমাকে জাহান্নামের দিকে ধাবিত করে ফেলবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। শয়তান আযান এবং ইকামত সহ্য করতে পারে না। এই যে আযান হয়, আযানের পরে সালাতের পূর্বে ইকামত হয়, এটা শয়তান সহ্য করতে পারে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যখন সালাতের জন্য আযান দেওয়া হয়, তখন শয়তান বায়ু ছাড়তে ছাড়তে পিছের দিকে দৌড়ে পালায়, কেননা সে আযান সহ্য করতে পারে না। যখন আযান শেষ হয়ে যায়, তখন আবার আসে, এসে মানুষের মধ্যে কুমন্ত্রণা সৃষ্টি করে, এসে আপনার আমার মধ্যে কুমন্ত্রণা সৃষ্টি করে দেয়। আসার পরে কুমন্ত্রণা দেয়, যখন সালাতের পূর্বে ইকামত দেন, ইকামতও সেই শয়তান সহ্য করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন নামাজের জন্য ইকামত শুরু হয়ে গেল, শয়তান আবার বায়ু ছাড়তে ছাড়তে পিছের দিকে দৌড়াচ্ছে এবং ইকামত শেষ হয়ে যাওয়ার পরে এসে মানুষের সালাতের মধ্যে কুমন্ত্রণা দিচ্ছে। কুমন্ত্রণা দিতে দিতে এমন অবস্থা করে ফেলে যে আপনি আমি কত রাকাত সালাত পড়েছি এটাও মাঝে মধ্যে মনে থাকে না। হয় না ভাই? ইমাম সাহেবেরও হয়। দেখেন শয়তান আপনাকে আমাকে কিভাবে অ্যাটাক করে ফেলেছে, শয়তান আপনাকে আমাকে কিভাবে গ্রাস করে ফেলেছে, শয়তান তা কিভাবে আমাদের মধ্যে এসে কিভাবে আপনাকে আমাকে ক্ষতি করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আযানের সময় শয়তান দৌড়ে পালিয়ে যায় এবং আযানের পরে সে কুমন্ত্রণা দিতে থাকে, তুমি সালাতে যাইও না, এখানে বসে থাকো, গল্প করো, তুমি গীবত করো। এমন একটা মজা আপনার মধ্যে এনে দেয়, আপনি সালাতে আসতে পারবেন না। যখন ইকামতের সময় হয়ে যাবে, ইকামত শুরু হয়ে যাবে, শয়তান আবার পালিয়ে যাবে। ইকামত শেষ হয়ে গেলে শয়তান আবার এসে আপনাকে আমাকে এমন ভাবে কুমন্ত্রণা দিতে শুরু করে যে সালাত কত রাকাত পড়েছি, কি কেরাত পড়বো, এটাও মাঝে মধ্যে আপনার আমার মনে থাকে না। তাহলে আমাদের কি শয়তান চেনার প্রয়োজন আছে না? বলেন, শয়তান চেনার প্রয়োজন আছে না? যে শয়তান আপনাকে আমাকে আল্লাহর সাথে ওয়াদা করে এসেছেন, আল্লাহ আমি তোমার প্রত্যেকটা বান্দাকে জাহান্নামে নিয়ে যাব, তবে যারা তোমার একনিষ্ঠ বান্দা তাদেরকে পারবো না। তাহলে আপনাকে আমাকে তো হতে হবে, একনিষ্ঠ বান্দা হতে হবে, তারপরে তো আপনার জন্য জান্নাত। এজন্য ভাই সকল, শয়তান চিন্তা হবে যে আপনার প্রকাশ্য শত্রু, যে আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য 24 ঘন্টা কাজ করছে, সেই ইবলিস শয়তান আপনাকে আমাকে চিনতে হবে। আল্লাহ তুমি আমাদের শয়তান চেনার তৌফিক দান করো, বলেন আমিন। শয়তান থেকে দূরে থাকার তৌফিক দান করো, বলেন আমিন। শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করো, বলেন আমিন। বান্দা যখন সাজদা দেয় তখন শয়তান কান্না করে, বুঝতে পেরেছেন? যখন আপনি আমি সালাতের জন্য সিজদা দেই তখন শয়তান কান্না করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা সালাতের মধ্যে সিজদা করে এবং সালাতে সিজদার আয়াত পড়ে, সিজদার আয়াত বুঝেননি মনে হয়, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সিজদা দেওয়ার আদেশ করেছেন, যেমন সূরা সাজদার 15 নম্বর আয়াতে যে আয়াত পড়লে সিজদা দিতে হয়, তখন শয়তান চিৎকার করে কান্না করে আর বলে, হায় আফসোস, হায় আফসোস, আমার তো সকল কাজ ভেস্তে গেল, নষ্ট হয়ে গেল,
এবং কান্না করতে থাকে যে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সেজদা করতে বলেছিল, আমি অহংকার করে সেজদা করিনি, এজন্য আমাকে চিরস্থায়ী জাহান্নামী বানিয়ে দিল। আর আদম সন্তান সেজদায় চলে গেল মানে সে জান্নাতকে নির্ধারণ করে নিল। বলে সুবহানাল্লাহ। তাহলে আজকে আপনি আমি যে সালাত পড়ছি না, আজকে আপনি আমি যে সেজদা দিচ্ছি না, যখন আপনি আমি সেজদা দেই তখন শয়তান কান্না করে, হায় আফসোস, আমাকে সেজদা দেওয়ার অনুমতি দিয়েছিল, আদেশ করেছিল, কিন্তু আমি সেজদা করিনি, এর জন্য আমাকে চিরস্থায়ী জাহান্নামে বানিয়ে দেওয়া হয়েছে। আর এই আদম সন্তান সেজদা করতে গেল মানে সে জান্নাতকে নির্ধারণ করে নিল। এ বলে আর চিৎকার করে কান্না করতে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি সালাত আদায় করার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি সেজদা করার তৌফিক দান করুক, বলেন আমিন। যদি একটা সেজদা কবুল হয়ে যায় তাহলে আমাদেরকে জান্নাতে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। পরের এ হচ্ছে মানুষকে বিভ্রান্ত করার জন্য শয়তানের অনেক পদক্ষেপ রয়েছে। শয়তান সর্বপ্রথম মানুষকে কুফরিতে লিপ্ত করে, কুফরি কাজের দিকে ধাবিত করে। দেখেন আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে অসংখ্য জায়গাতে বলেছেন, তোমরা কুফরি করো না, শিরক করো না, আল্লাহর সাথে শরীক করো না। তারপরে মানুষ করছে কি করে না করছে। শয়তান আপনাকে আমাকে কুফরটাকে এমন ভাবে সামনে এনেছে যে এটা আপনার আমার জন্য সহজ হয়ে গিয়েছে। যেমন সূরা বাকারার 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় যারা কুফরি করেছে তারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে। আল্লাহ তাআলা বলছেন যারা কুফরি করেছে তারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে, তাদের উপর আল্লাহর লানত, তার উপর ফেরেশতাদের লানত, তার উপর সকল মানুষের লানত। বলেন নাউজুবিল্লাহ। এই শয়তান আপনাকে আমাকে জাহান্নামে নেওয়ার জন্য কুফরিতে নেয়, কুফরি কাজের সাথে সামঞ্জস্য করছে। আজকে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান দিচ্ছে, যদি আমার 5 বছর 10 বছর সন্তান হচ্ছে না তখন আমি মাজারে চলে যাচ্ছি। আল্লাহ তাআলা বলেছেন তোমরা মাজারে যাও না, তোমরা শিরক করো না, কুফরি কাজ করো না, তারপর আমরা করছি এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যারা নিশ্চয় কুফরি করেছে তারা কাফের, এবং কাফের অবস্থায় যারা মৃত্যুবরণ করেছে তাদের উপর আল্লাহর লানত, তাদের উপর ফেরেশতাদের লানত, তাদের উপর সমগ্র বিশ্বের মানুষের লানত। বলেন নাউজুবিল্লাহ। দ্বিতীয় নম্বর পয়েন্ট, শয়তান আপনাকে আমাকে শিরক করতে, শিরকে লিপ্ত করতে, শিরকে সহজ করে তোলে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন সূরা মায়েদার 72 নম্বর আয়াতে, ইন্নাহু মায়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিযালিমিনা মিন আনসার। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো তার জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হলো। বলে আজকে আপনার আমার মধ্যে যারা আমরা অবস্থান করছি তারা শিরক কি করি না? বলেন শিরক করছি কি করি না? আমার কথা দিকে মনোযোগ দিবেন। যদি শয়তান না চেনেন তাহলে আপনি আমি অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ইন্নাহু ইশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিযালিমিনা মিন আনসার। যারা কুফরি করেছে, যারা শিরক করেছে তাদের জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে, এবং যারা শিরক করেছে তাদেরকে জাহান্নামের বাসিন্দা বানিয়ে দেওয়া হয়েছে। ওয়া মা লিযালিমিনা মিন আনসার, জালেমদের কোনো সাহায্যকারী থাকবে না। যারা জুলুমকারী, যারা জালেম তাদের কোনো সাহায্যকারী থাকবে না। একজন ফ্যানগুলো দিয়ে দেন, কারেন্ট এসেছে। তাহলে আমরা আয়াত থেকে কি বুঝলাম? ইন্নাহু ইশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা শিরক করবে, শিরক করে মৃত্যুবরণ করবে তাদের জন্য জান্নাত হারাম করা হয়েছে, তাদের জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে, আর তাদের বাসস্থান হচ্ছে জাহান্নাম। আর কোন আপনি আমি যদি জালেম হয়ে থাকি তাহলে আপনার আমার জন্য কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। 7 নম্বর পয়েন্ট, শয়তান মানুষকে বেদাতে লিপ্ত করে। দেখেন আজকে যারা সমাজের মধ্যে বেদাত করছে, এই বেদাত
শয়তান আপনাকে আমাকে এমন ভাবে করছে, এমন ভাবে করাচ্ছে, মনে হচ্ছে এটা একটা ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে দিয়ে গেছেন, বর্ণনা করে গেছেন, কিন্তু না, এই বেদাত শয়তান আপনার আমার সামনে এমন ভাবে প্রস্তুত করছে, এমন ভাবে আপনার আমার সামনে প্রেজেন্ট করছে যে আপনার দেখলেই মনে হচ্ছে এটা তো ভালো একটা ইবাদত, অনেক সওয়াবের কাজ। সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি কিয়ামতের দিন হাউজে কাউসারের কাছে দাঁড়িয়ে থাকব, আমাকে দেখে অনেক মানুষ, অনেক উম্মত, আমার যত উম্মত আছে সবাই হাউজে কাউসারের সামনে পানি পান করার জন্য যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাউজে কাউসারের পানি কোন ব্যক্তি যদি একদিন খায়, একবার খায়, তাহলে তার আর কোনো পিপাসিত থাকবে না, তার আর কোনো পিপাসা লাগবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমি আমার উম্মতদেরকে দেখে অনেক খুশি হয়ে যাব। কিছু লোক আমার দিকে ধাবিত হয়ে যাবে, হঠাৎ করে তাদের সামনে পর্দা টানিয়ে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আল্লাহকে বলবো, হে আল্লাহ, যে ব্যক্তিগুলো আসতেছে আমাকে দেখে, তারা তো আমার উম্মত, আপনি তাদের সামনে কেন পর্দা টানিয়ে দিচ্ছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাই আল্লাহ তাআলা বলবেন, আপনি মৃত্যুবরণ করার পরে এই ব্যক্তিরা দিনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করেছিল, বেদাত করেছিল, এই বেদাত করার কারণে আজকে আপনার সামনে আমি তাদেরকে যেতে দিব না, এজন্য পর্দা দিয়েছি। এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুহকান সুহকান লিমান বাদদালা বাদি, দূর হও আমার সামনে থেকে, এমন উম্মত আমার কোনো দরকার নেই। এজন্য ভাই সকল, ইবাদত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুক দিয়েছেন ততটুক আপনাকে গ্রহণ করতে হবে। আবার নিজে পাকনামি করে, নিজে বুঝে, বড় হুজুরের কথায়, নিজের কথায়, পীরের কথায় কোন ব্যক্তি যদি কোন দিন বৃদ্ধি করে, কোন আমলকে বৃদ্ধি করে, কোন ইবাদত বন্দেগীকে বৃদ্ধি করে, তাহলে আপনার আমার ভাগ্যে হাউজে কাউসারের পানি থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুকান সুকান লিমান বাদদালা বাদি, দূর হও আমার সামনে থেকে, তোমাদের মতো উম্মত আমার প্রয়োজন নেই। আমরা এই সকল উম্মতের মধ্যে যেতে প্রস্তুত নই। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা হাউজে কাউসারের পানি খেতে চাই। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, বলে না আমিন। হাউজে কাউসারের পানি খেতে চায় না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাউজে কাউসারের পানি যদি কোনো মানুষ একবার খায়, তাহলে সে আর পিপাসা হবে না। কিয়ামতের মাঠে কত কঠিন রোদ, এই রোদে আমাদের ধান কাটতে যে লিটারের পর লিটার কত পানি আমরা খেয়ে শেষ করে ফেলছি, আর কিয়ামতের মাঠ তো হবে আরো কত কঠিন। এখন কারেন্ট ছিল না, এই যে ছাদের নিচে বসে আছেন, ফ্যান চলছে, কথা বলছি, তারপরেও ঘামছি, মানে এত গরম সহ্য করার মতো না। ছাদে গেলে আপনি টিকতে পারবেন না 10 মিনিট, এত গরম। আর কিয়ামতের মাঠ কত কঠিন হবে, এটা আমি আপনাকে আমার ভাষায় বোঝাতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাউজে কাউসারের পানি খেতে গেলে আমাকে অনুসরণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু দিয়েছেন ততটুকু আপনাকে আমাকে মানতে হবে। যদি আপনি পাকনামি করে, বড় হুজুরের কথায়, পীর সাহেবের কথায় অনেক ইবাদত করতে চাই, বেদাতে ভরপুর করে ফেলি, তাহলে আপনার আমার জন্য হাউজে কাউসারের পানি থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। 8 নম্বর পয়েন্ট, শয়তান মানুষকে কুসংস্কারে লিপ্ত করে। শয়তান মানুষকে বিভিন্ন কুসংস্কারে লিপ্ত করে, তাদেরকে বিভ্রান্ত করার জন্য সমাজে অনেক কাজ প্রচলিত আছে, সামাজিক প্রথা হিসাবে কাজ করছে, অথচ কুসংস্কারের মাধ্যমে মানুষ বিভিন্ন ভাবে বিজাতিদের অনুসরণ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি বেজাতিকে অনুসরণ করলো, সে তাদের অন্তর্ভুক্ত হয়ে গেল। বেজাতি কারা? আপনি মেসিকে ভালোবাসছেন, নেইমারকে ভালোবাসছেন, এই কিয়ামতের দিন এই মেসি নেইমারের সাথে আপনার আমার হাসর নাসর হবে। বেজাতিকে কখনো বিশ্বাস করা যাবে না, অনুসরণ করা যাবে না। সমাজের মধ্যে অসংখ্য যুবক রয়েছে, মেসির জার্সি পরে, 10 নম্বর জার্সি পরে ঘুরে বেড়াচ্ছে, নিজেকে দাবি করছে আমি মুমিন, নিজেকে দাবি করছে আমি মুসলিম, নিজেকে দাবি করছে আমি আহলুল হাদিস, আসলে সে কিছু নয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কোন ব্যক্তি যদি বিজাতিকে অনুসরণ করলো সে তাদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তাহলে আজকে আপনার সন্তান চুলে কাটিং দিচ্ছে কেন? বেজাতিদেরকে অনুসরণ করে। এই বেজাতি যারা ইহুদি খ্রিস্টান তাদের কেন জার্সি আপনার বাড়িতে? আপনি তো মুসলিম, আপনি নিজেকে সালাফি দাবি করছেন, নিজেকে আহলুল হাদিস দাবি করছেন, তাহলে মেসি নেইমারের কেন আপনার জার্সি আপনার সন্তান পরবে? এটা আপনি বাবা হয়ে কিভাবে সহ্য করছেন? কিভাবে সহ্য করছেন এটা আপনি বাবা হয়ে? আজকের মধ্যে এই জার্সি আপনার বাড়ি থেকে বের করতে পারবেন তো ইনশাআল্লাহ? আজকে থেকে কোন দিন এই জার্সি আপনি আপনার সন্তান যেন না পড়তে পারেন। এই মেসি নেইমার কখনো ইসলামের পক্ষে কথা বলে না, তারা কখনো ইসলামের পক্ষে কথা বলে না। আর আজকে মেসি নেইমারের খেলা দেখার জন্য আপনার সন্তান সারা রাত জেগে থাকে, সারাটা রাত জেগে থাকে। তাদের একটা ভালো আছে, মেসি নেইমারের যখন খেলা হবে তখন দেখবেন রাত্রে 3টা-4টার দিকে খেলা শুরু হয়, 90 মিনিট খেলার পরে যখন মুসলমানদের ফজরের আজানের সময় হয়ে যায় তার আগে খেলা শেষ, মানুষ খেলা দেখে ঘুমিয়ে যায়, উঠে সকাল 10টায়, মানে মুসলমানদের সালাতও শেষ। কিন্তু সারাটা রাত আপনার সন্তান জেগে থাকলো মেসি নেইমারের খেলা দেখার জন্য, আর ঘুমানো কখন? ফজরের আজানের আগে। তখন সে ফজরের সালাতে মিস করলো, ঘুম থেকে উঠলো 12টা বাজে, সে বসে বসে মেসি নেইমারের কথা বলতে 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 সে জোহরও মিস করে ফেললো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কোন ব্যক্তি যদি বেজাতিকে অনুসরণ করলো সে তাদের অন্তর্ভুক্ত হয়ে গেল। মেসিকে ভালোবাসবেন, কিয়ামত হবে মেসির সাথে। নেইমারকে ভালোবাসবেন, কিয়ামত হবে নেইমারের সাথে। রোনালদোকে ভালোবাসবেন, কিয়ামত হবে রোনালদোর সাথে। রসুলকে ভালোবাসবেন, কিয়ামত হবে রসুলের সাথে। এখন আপনার ইচ্ছা, আপনি কার সাথে কিয়ামতের মাঠে থাকতে চান? আমরা রসুলের সাথে থাকতে চাই না? বলেন, রসুলের সাথে থাকতে চাই না? তাহলে আপনাকে আজকে থেকে রসুলকে অনুসরণ করতে হবে। চুলের মধ্যে কোনো কাটিং দেওয়া যাবে না, বেজাতিকে অনুসরণ করা যাবে না, বেজাতিকে অনুসরণ করা যাবে না। যদি বেজাতিকে অনুসরণ করেন, কিয়ামতের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বলবেন, সুহকান সুহকান লিমান বাদদালা বাদি, দূর হও আমার সামনে থেকে, তোমাদের মতো এরকম উম্মত আমার কোনো প্রয়োজন নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। যে কথা বলছিলাম, বেজাতিকে অনুসরণ করা যাবে না, বেজাতিদের ভালোবাসা যাবে না, বেজাতিদের কোনো কাজের সাথে আপনি আমি সামঞ্জস্য থাকতে পারবেন না। আল্লাহ তুমি আমাদের সকলকে বোঝার তৌফিক দান করো, বলেন আমিন। শয়তান আপনাকে আমাকে ধোঁকা দিচ্ছে, তার অন্যতম বড় একটা পয়েন্ট হচ্ছে বাড়িতে টেলিভিশন রাখা। সবার বাড়িতে মোটামুটি বাড়িতে টিভি আছে না? শয়তান আপনাকে টিভির মাধ্যমে কত যে পাপ কাজ করাচ্ছে, কত যে পাপ কাজ করাচ্ছে। 1 নাম্বার হচ্ছে টেলিভিশন মানুষের লজ্জা উঠিয়ে নিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জায় হচ্ছে ঈমান, লজ্জায় হচ্ছে ঈমান। মানুষের লজ্জা উঠিয়ে নিয়েছে টেলিভিশনের মাধ্যমে। 2 নাম্বার পয়েন্ট, টেলিভিশনের মাধ্যমে গান বাজনা বিস্তার হচ্ছে। আপনার সন্তান গান শুনতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল গিনাউ ইউনবিতুন নিফাক ফিল কলব, গান অন্তরে মুনাফিকি জন্ম দেয়। মানুষের গান অন্তরে কি সৃষ্টি করে? মুনাফিকি। আমার কথা কি শুনতেছেন নাকি আপনারা জানালার দিকে তাকিয়ে আছেন, এদিকে তাকিয়ে আছেন কেন ভাই? আমি কথা বলতেছি, আপনারা আমার কথা শুনবেন আমার দিকে চেয়ে। শয়তানকে তো এখনো চিনতে পারলেন না, যে আপনাকে প্রকাশ্য শত্রু, যে আপনাকে বেশি ধোঁকা দিচ্ছে তাকে তো আপনি চিনতে পারলেন না। আপনি ব্যর্থ মানুষ, দুনিয়াতে বেঁচে আছেন। দাড়ি সাদা হয়েছে মানে আপনি সফল নয়, আপনি ছলাৎ পড়ছেন, এখন আপনি শয়তানকে চিনতে পারেননি, যে আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। যে আল্লাহর সাথে ওয়াদা করে এসেছে যে আমি তোমার প্রত্যেকটা বান্দাকে জাহান্নামে নিব, তবে তাদেরকে ব্যতীত, যারা তোমার একনিষ্ঠ বান্দা তাদেরকে ব্যতীত আমি সকলকে জাহান্নামে নিয়ে যাব, এবং সে জাহান্নামে নিয়ে ছাড়বে। তাহলে আমি কথা বলছি, আপনি এদিক ওদিক তাকাচ্ছেন কেন? আপনার বাড়িতে টেলিভিশন আছে, আপনার স্ত্রী সিরিয়াল দেখছে, এই সিরিয়ালের মতো তার সংসারটা না গোছাতে পারলে আজকে তালাক হয়ে যাচ্ছে। সে আজকে নামি দামি শাড়ি পরে, নামি দামি জামা পরে সে আজকে সিরিয়াল করছে,
টিভিতে ইন্ডিয়া থেকে যে সিরিয়াল আসে, স্টার জলসা আছে, সেগুলো সে টিভিতে যেভাবে দেখছে সেভাবেই চাচ্ছে সে তার সংসারটা গুছানোর জন্য, নতুন জামা পরার জন্য, দামি শাড়ি পরার জন্য। কিন্তু যখন আপনি তাকে 200 টাকা শাড়ি এনে দিচ্ছেন, 500 টাকা শাড়ি এনে দিচ্ছেন, যখন তার মন মতো হচ্ছে না, তখন বলছে এই 10 বছর তোমার সাথে সংসার করে কোনো লাভ হলো না, কোনো ফায়দা হলো না। বলছে কি বলছে না? অসংখ্য উদাহরণ রয়েছে এরকম বাংলাদেশের মধ্যে। যখন আপনার মেয়ে নামি দামি শাড়ি, ট্রেন্ডের জামা পাচ্ছে না, তখন বলছে তুমি বাবা হিসেবে অযোগ্য, এই টিভি থাকার কারণে। তাহলে আলোচনা শুনেন, বোঝার চেষ্টা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, টেলিভিশনের মাধ্যমে প্রতিবেশীর হক অধিকার নষ্ট হচ্ছে। আজকে দেখেন এই টেলিভিশনের মাধ্যমে সমাজের মধ্যে খুন খারাপি বেশি হয়ে যাচ্ছে। আপনার সন্তান যখন সিনেমা দেখছে, মারামারি দেখছে, দাও কুড়াল দিয়ে কোপ মারামারি দেখছে, তখন সে আসলেও এটাকে বাস্তবায়ন করছেন নিজে এসে। কিন্তু টিভিতে যেটা হচ্ছে, এটা হচ্ছে অ্যাকশন করা হচ্ছে। টিভিতে যেটা হচ্ছে এটা কিন্তু আসল নয়, এটাকে ভিডিও বানানো হচ্ছে। যাকে কোপ দেওয়া হয়েছে হঠাৎ করে শরীর থেকে রক্ত বের হয়েছে, আসলে রক্ত বের হয়নি। এটা আপনাকে আমাকে দেখানোর জন্য, আপনাকে আমাকে অ্যাক্টিভিটি দেখানোর জন্য এগুলো করছে। কিন্তু আপনার সন্তান কি মনে করেছে? চাকু নিচ্ছে, যে খুন খারাপি করছে, দাও দিয়ে কোপ দিচ্ছে। আজকে মেরে ফেলাটা অনেক সহজ হয়ে গেছে মানুষের মধ্যে। অনেক পরিবার আছে, বাবা সালাত পড়ছে, মা সালাত পড়ে না, মেয়ে সালাত পড়ে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, তোমরা নিজে সালাত পড়ো, তোমার পরিবারকে শিক্ষা করো। আল্লাহ তাআলা বলছেন, কু আনফুসাকুম আহলিকুম নারা, নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে, পরিবারকে বাঁচাও। কেন? কুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, কেননা এই জাহান্নামের ইন্ধন হচ্ছে মানুষ এবং পাথর। তাহলে আপনার স্ত্রী কেন সালাত পড়ছে না? আপনার মেয়ে কেন সালাত পড়ছে না? আপনি যখনই মসজিদ থেকে বাড়িতে যাচ্ছেন, তখনই আপনার সন্তান, আপনার স্ত্রী টিভি বন্ধ করে ফেলছে। আপনি কেন বাড়িতে ডিশ লাগালেন? আপনার অনুপস্থিতিতে আপনার মেয়ে এই যে টিভিতে নাচ গান দেখছে। আজকে যদি আপনি পারতেন, এই যে পহেলা বৈশাখ গেল কতদিন আগে, দেখেন কিভাবে বেপর্দা হয়ে আপনার মেয়েরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, শাড়ি পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আপনার মেয়েকে যারা দেখেছে সবাই জেনার পাপ করেছে। আপনার মেয়েও জেনার পাপ, জেনা করেনি কিন্তু তার আমল নামায় জেনার পাপ লেখা হয়েছে। অনেকে বাংলা মাসের 12 মাসের নাম জিজ্ঞেস করেছে, অনেকে জিজ্ঞেসই করতে পারেনি, তারা গেছে পয়লা বৈশাখ পালন করতে। তারা পয়লা বৈশাখ পালন করে, হাস্যকর ব্যাপার, পয়লা বৈশাখ পালন করে কিন্তু 12 মাসের নাম তারা জানে না। এই হলো আমাদের অবস্থা। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। টেলিভিশন আমাদের মূল্যবান সময়কে নষ্ট করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা মুনাফিকুনে বলছেন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনগণ সফলকাম হয়েছে, যারা নিজেদের সালাতের ব্যাপারে বিনয়, নম্র এবং অনর্থক ক্রিয়াকলাপ, কথা থেকে দূরে থেকেছে, তারা সফলকাম হয়ে গেছে। আপনারা তো সালাতের ধারে কাছে নেই। মুমিন তারা, কদ আফলাহাল মুমিন, মুমিন তারা যারা সফলকাম হয়েছে, যারা সালাতের ব্যাপার বিনয়ী, যারা কথা বলার ব্যাপারে বিনয়ী, যারা কার্যকলাপের ব্যাপারে বিনয়ী, যারা তারা দরকারের বাহিরে প্রয়োজনের বেশি কথা বলে না, তারা হচ্ছে মুমিন, সফলকাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। গত সপ্তাহে আপনাদেরকে অনেক রিকোয়েস্ট করার পরে আপনারা সালাত ধরেননি। বলেছি পায়ে ধরে মসজিদে আসুন, সালাত পড়ুন, এর থেকে তো মানুষ আর নিচে নামতে পারে না। পায়ে ধরার পর আর কিছু থাকে ভাই? পায়ে ধরার পর আর কিছু থাকে? এটার নিচে তো আর কিছু নাই। আমি যে আপনাকে বললাম পায়ে ধরি সালাত পড়েন, তা আপনি তো সালাতই পড়লেন না। তাহলে এক সপ্তাহ আপনি হিসাব নেন যে আমি কি করেছি। এক সপ্তাহ আপনি হিসাব নেন 5 ওয়াক্ত করে সালাত প্রতিদিন। গত সপ্তাহে আলোচনা হয়েছিল 17 রাকাত ফরজ সালাতে 34টা সেজদা আমরা প্রতিদিন সালাত আমরা অস্বীকার করছি, সেজদাকে অস্বীকার করে দিচ্ছি। 17 রাকাত ফরজ সালাতে 34টা সেজদা, আর ইবলিস শয়তান একটা মাত্র সেজদা অস্বীকার করাতে চিরস্থায়ী জাহান্নামী হয়েছে। এবং সে নিজে এখনো আফসোস করে যে আল্লাহ তাআলা আমাকে সেজদা করার আদেশ করেছিল, আমি সেজদা করিনি, এজন্য আমাকে সারা জীবনের জন্য জাহান্নামী বানিয়ে দিয়েছে। আপনার মধ্যে এতটুকু অনুশোচনা হয় না কেন যে আমি 17 রাকাত ফরজ সালাতের
34টা সেজদা অস্বীকার করছি, আমার অবস্থান কোথায় হবে? এখন আপনি বলবেন ধানের কাজ হতে পারে। এখন আপনি যদি আল্লাহকে বলেন, আল্লাহ ধানের জন্য কাজ করতে পারেনি, ধানের জন্য সালাত আদায় করতে পারেনি, আল্লাহকে এটা মানবে? বলেন, এটা কি আল্লাহ মানবে? কথা বলছেন না কেন? আল্লাহ মানবে এটা? যে আল্লাহ ধানের অনেক কাজ ছিল, অনেক গরম ছিল, আমি ধান টান কেটে এসে আসতে পারেনি, সালাত পড়তে পারেনি, আল্লাহকে এটা মানবে? কোনোভাবে না, কোনোভাবে না। কিন্তু আমরা পড়ছি না ভাই। কবে আপনারা একটু বুঝবেন ভাই, আমার কষ্ট লাগে, কবে আপনারা বুঝবেন যে সালাত আপনার অনেক বেশি গুরুত্বপূর্ণ? আপনার যে খাওয়া থেকে সালাতটা বেশি গুরুত্বপূর্ণ, এটা কবে বুঝবেন? আপনার খিদা লাগলে খাচ্ছেন, 3 বেলা তো খাচ্ছেন, সাথে সাথে চা বিস্কুট নাস্তা অনেক কিছু খাচ্ছেন, মানে আপনার এটা ক্ষুধা, এটা আপনি করছেন, তো ইবাদতের ক্ষুধাটা আপনি পূরণ করছেন না কেন? 5 ওয়াক্ত সালাতের প্রয়োজন আছে না? আপনি এখন যদি মৃত্যুবরণ করেন, তাহলে আপনার অবস্থানটা কোথায় হবে? কিভাবে আপনি এই অন্ধকার কবরে থাকবেন, কিভাবে ঘুমাবেন? ওই অন্ধকার কবরের কথা একটু চিন্তা করেন, যে আমার মা চলে গেছে, আমার বাবা চলে গেছে, কি অবস্থায় আছে জানি না, আপনাকে আমাকে ওইভাবে যেতে হবে। সালাত ধরেন ভাই, যদি মনে চায়, যদি কবরের কথা বোঝার চেষ্টা করেন, যদি কবরকে বুঝেন, অন্ধকার কবরে কিভাবে থাকবেন, কিভাবে যখন আপনাকে আমাকে রাখবে 5টা মিনিট কিভাবে আমি থাকবো, এই মান রব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা যখন এই প্রশ্ন করবে 2-3 মিনিট, তখন এই 3 মিনিট কিভাবে কাটাবো, এগুলো মাথার মধ্যে একটু খাটায়। আমাদের অবস্থা, আমরা একটা অবস্থায় গেছে, খাচ্ছি, ঘুমাচ্ছি, পায়খানা করছি, আমাদের দিন কেটে যাচ্ছে। আমাদের দিন কেটে যাচ্ছে, খাচ্ছি, যাচ্ছি, পায়খানা করছি, শেষ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল